ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সবাই শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় পাস ফেল। কি বিষয়? পাস ফেল। আমরা যারা উপস্থিত আছি এমন কেউ নাই যে কেউ ফেল করতে যায়, ঠিক না? সবাই পাস করতে চায়। আর এটা যদি আমরা বলি যে একটা স্কুল, তাহলে আমাদের স্কুলের স্যার হল ইমাম সাহেব। ইমাম সাহেবের বক্তব্য, আপনাকে পাস করার জন্য আপনার পড়াশোনা যতদূরই হোক অন্তত হাজিরা নিশ্চিত করা লাগবে। আপনার যদি 100% হাজিরা থাকে তাহলে আপনি আশা করা যায় ফেল করবেন না। তার মানে সহজ হিসাব হলো যে আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত হাজিরা দেই, এই 365 দিন এই হাজিরা দেই, আমার ফেল করার সম্ভাবনা খুবই কম। এই পাস ফেল করানি কোথায় আছে সেটা নিয়ে একটু আলোচনা হবে। তার আগে আলোচনা, কালকে ঘুমানোর আগে 11:30টার দিকে এই ফেসবুকে ঢুকছি, এক ফ্রেন্ড শেয়ার করছে, সেখানে এক মাওলানার বক্তব্য এরকম যে রমজান মাস আসলেই মাইক দিয়ে শোনা যায় না, আপনি উঠুন, সেহরি খাওয়ার আর এত মিনিট বাকি আছে, সেহরি খাওয়া বন্ধ করেন, বলে না সেহরি খাওয়ার সময় শেষ। সে মাওলানা খুব এক্সাইটেড, মানে তার খুব রাগ। এটা কে বলছে আপনাকে সেহরি খাওয়া বন্ধ করার কথা বলতে? আপনি কে? এইটা শুই না তো আমার এক ধরনের ভয় পেলাম ভিতরে। আমি তো যে 4টা বাজে যায় গজল তো 3-4টা, আবার মাইক দিয়ে ডাকও দিই। আমার যদি আমি পাড়াঘরের কেউ এসে আমার বাইরে সরে গেলে তখন তোমার ভয়, টেনশন হয়ে গেল ভিতরে, কয় কি? তাই তো আসলে এই ধরনের এই যে আলেম ওলামাগুলাই ইসলামরে ধ্বংস করছে, ইসলামরে শর্টকাট করছে এই আলেম ওলামাগুলাই। জানে কিভাবে? সেটা হলো যে বলে না নামাজের সময় বলে এরকম তারাবি 20 রাকাত না 8 রাকাত বিতর্ক। আর আপনি জীবনেও কোনোদিন তারাবি পারেন নাই, কোথাও লেখা নাই যে তারাবি না পড়লে আপনি জাহান্নামে যাবেন। কিন্তু একদিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়েন নাই, এরকম পরিষ্কার বলা আছে যে আপনি জাহান্নামে যাবেন। আপনি 8 রাকাত 20 রাকাত নিয়ে টেনশন করার কি দরকার? আপনার ভালোর জন্য বলা হচ্ছে। আপনি ঘুমে ডিস্টার্ব হন, গজল শুনে ডিস্টার্ব হন, আপনি কয়টা বাজে শুনে ডিস্টার্ব হন, আপনার ওয়াইফ না জাগলে, আপনার কি বলে মা না জাগলে আপনার খাবারটা রেডি হবে না। আপনি তো এসে টাস করে খাইবেন শুধু, তাই না? আপনি না জাগলে হবে না। আপনি বিরক্ত হন কিভাবে? এই যে গজলের কি ভাষা, তোমারই রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। এই আবেদন মানে কি? যে তোমার রহম ছাড়া আমার বাঁচা দায় নাই, প্রতিদিনে প্রতি মুহূর্তে তুমি আমাকে জড়িয়ে রাখো। আবেদন না? এটাও যদি আপনার কানে ভালো না লাগে, আপনি যদি বিরক্ত হন, ইসলামের প্রতি এতটুকু মহব্বত যদি না হয়, আপনি তো এই কথা বলবেনই যে বিরক্ত বলবেন না। এগুলো আমাদের রিয়ালাইজ করা লাগবে, ঠিক আছে না? উপলব্ধি করা লাগবে ইসলামকে। আমরা এই যে বলতেছি যে আমরা এই ভিডিও করতেছি, পোস্ট দিচ্ছি, এটা কি জাহির করার জন্য না, আপনাকে উৎসাহিত করার জন্য, আপনার মধ্যে একটা মহব্বত পয়দা করার জন্য, ইসলামকে আনন্দের যাওয়ার জন্য, এর জন্য। আপনার যদি মহব্বতের জায়গা তৈরি না হয়, আনন্দের জায়গা তৈরি না হয়, আগ্রহের জায়গা তৈরি না হয়, আপনার ভালো লাগবে না। আপনাকে যতটুকু আমল করা লাগবে তৃপ্তির সহিত, আগ্রহের সহিত, ঠিক আছে না কথা? ঠিক। যাই হোক, আর একটাই ছোট্ট ঘটনা বলে শেষ করছি এই কথাটুকু। খুব ছোটবেলায় নানি বাড়ি যাইতাম, 4-5 গ্রামের মধ্যে মাইক নাই, ছিল না এগুলা, গড়িও ছিল না কারণ। তখন মানুষ সেহরি খাইছে কিভাবে? কয় পশম দেখা জানা, তার মানে এতক্ষণ খাওয়া যাবে। এগুলা কি বানায় বলতেছি? বয়স 45 সে পা দিছে, ইতিহাস আমরা যায়। আপনি ইফতার করতো কি মুরগি খোপে ওটা শুরু করছে, ইফতার করা যায়, তাই না? আপনি এখন এই তথ্য প্রযুক্তির যুগে কেন আপনি 5টা 2 বাজে ইফতার সেহরি খাওয়া শেষ, আপনি 5টা 3 পর্যন্ত খাইবেন? খাওয়া যাবে না তো। আজান 5-6 পর্যন্ত যাইতে পারে, আপনি 5টা 3-এর পরে সেহরি খাইতে পারবেন না, ঠিক আছে না? এটা খেয়াল করা লাগবে। আবার ইফতার 6টা 7, আপনাকে 6টা 7-এই করা লাগবে। আপনি কি অনুমানের কিছু দরকার আছে? বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমরা এখন মূল আলোচনায় আসি যে পাস ফেল কিভাবে কোরআনে কোথায় আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কোরআন শরীফের 30 পারায় 87 নম্বর সূরা, সূরা আলা এর 13 এবং 14।
যে কদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয় সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করেছে। ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, যে আল্লাহকে স্মরণ করে এবং নামাজ আদায় করে। তার মানে আমার যে পাশ ফেলের বক্তব্য সেইটা হলো, আপনাকে পাশ করার শর্ত হইল তিনটা: পবিত্রতা অর্জন করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে, আর আপনাকে নামাজ আদায় করা লাগবে। পবিত্রতা বলতে নিজের আত্মাকে, নিজের অন্তরকে নোংরা আচরণ থেকে বিরত রাখা লাগবে, নিজের অন্তরকে শিরক মুক্ত করা লাগবে। আমার রাস্তায় গেলেই সুন্দরী মেয়ে দেখা যায়, তার মানে এই না যতক্ষণ দেখা যায় আমি দু চোখ ভরে দেখবো, আমাকে কন্ট্রোল করা লাগবে, দেখা যাবে না। আমার অন্তরে খায়েশ জাগবে আর একজনের ক্ষতি করার, আমার অন্তর খায়েশ জাগবে অপরকে ঠকানের, এগুলা করা যাবে না। এগুলো হলো অন্তরকে পবিত্রতা, অন্তরের পবিত্রতা। এই লাইফ বাই সাবান দিয়ে গোসল কেরা পবিত্রতা, পবিত্রতা না। ঠিক আছে। নেক্সট হলো কি, যে আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা অর্থ আপনি যা কিছু করেন 24 ঘন্টায়, তা শুধু করেন একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। যেটা করেন সেটাও আল্লাহকে রাজি খুশি করার জন্য, যা করেন না যে আল্লাহর হুকুম করা যাবে না, তাই নিষেধ করছে তাই করি না। আর সর্বশেষ কথা হলো নামাজ আদায় করা লাগবে। আপনি নিজেকে মুসলমান দাবি করলেন, আপনাকে নিজেকে মুমিন দাবি করলেন, অবশ্যই অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহ পাক আমাকে আপনাকে লেটার মার্ক সহ অথবা এখনকার ভাষায় A+ নিয়ে যেন পাস করতে পারি, সেই তৌফিক দান করুক। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর একটা ঘোষণা, সেটা হলো